হ্যালো ভিউয়ার্স, আমার ম্যাথ শ্যাডোস চ্যানেলে সবাইকে স্বাগত। শিক্ষা দপ্তর থেকে বাংলা শিক্ষা পোর্টালে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোশ্চেনগুলো দিয়েছে পার্ট 3 অর্থাৎ মডেল অ্যাক্টিভিটি টাস্ক 3 ক্লাস 3 এর এটা অঙ্কের প্রশ্ন। তো প্রশ্নটা তোমরা দেখে নাও। এটা আমি খাতায় লিখে নিয়েছি, এবার এটাকে আমি সমাধান করে দেব। তো তোমরা ভালো করে বুঝে নাও, অঙ্কগুলো ব্যাখ্যা সহ করে দিয়েছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিও অন করবে, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। তাহলে চলো শুরু করা যাক। তাহলে দেখো, প্রশ্নগুলো আমি এখানে খাতায় লিখে নিয়েছি। এটা হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্কের 3 ম্যাথসের অর্থাৎ পার্ট 3 তৃতীয় শ্রেণী। তো দেখো, 1 নম্বরে কী আছে, নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। ক নম্বরটা কী আছে, 1 টাকা সমান সমান কত পয়সা? তোমরা জানো 1 টাকা সমান সমান 100 পয়সা। পরেরটা দেখো, ফাঁকা ঘরগুলি পূরণ করো। 50 পয়সা, 50 পয়সা, 50 পয়সা যোগ, তিনটেকে যোগ করতে বলছে। তাহলে কি হবে, 0 আর 3 5 15, মানে 150 পয়সা। 150 পয়সা মানে কত টাকা কত পয়সা? মানে 1 টাকা 50 পয়সা। মানে 150কে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে টাকা বেরোবে। টাকা হচ্ছে 1 টাকা 50 পয়সা। দেখো এরকম ভাগ, একবার যাবে 100 হবে, তাহলে এটা যেটা বেরোলো এটা হচ্ছে টাকা, আর এটা যেটা বেরোলো সেটা হচ্ছে পয়সা। তাহলে এটাই হবে উত্তর। এবার 2-এর ক নম্বরটা দেখো, তোমার মাসি তোমাকে 20 টাকা 50 পয়সা দিলেন এবং তোমার পিসি তোমাকে 30 টাকা 50 পয়সা দিলেন। তাহলে তোমার মোট কত টাকা হলো? তাহলে এটা কি করতে হবে, মোট অর্থাৎ যোগ করতে হবে। তাহলে মাসি দিলেন 20 টাকা 50 পয়সা আর পিসি দিলেন 30 টাকা 50 পয়সা। তাহলে এটা যোগ করতে হবে, যোগ, তাহলে মোট কত হবে? দেখো যোগটা এই দিক ডান দিক থেকে করতে হবে। 0 0, 5 আর 5 10-এর 0, হাতে 1, একটা কিন্তু এখানে চলে আসবে। তাহলে এখানে 0 0 হাতের 1-এ 1 হবে, 2 আর 3-এ কত হবে? 5। তাহলে 51 টাকা 0 পয়সা। 0 পয়সা মানে কিন্তু কোনো পয়সাই না, অর্থাৎ শুধু 51 টাকা। তাহলে তোমরা উত্তরটা লিখবে, সুতরাং আমার কাছে 51 টাকা হলো। এটাই হচ্ছে উত্তর। এবার পরেরটা দেখো, খ নম্বরটা কি আছে, রহিমের কাছে একটি 10 টাকার নোট, একটি 50 টাকার নোট এবং একটি 50 পয়সার কয়েন ছিল। রহিম তার মোট টাকা এবং পয়সা থেকে পিটারকে 30 টাকা 50 পয়সা দিয়ে দিল। তাহলে রহিমের কাছে কত টাকা থাকলো? এখানে এই যে টাকাগুলো আছে সেগুলো যোগ করতে হবে। তাহলে রহিমের কাছে আছে মোট আছে, কি হবে, একটি 10 টাকার নোট মানে 10 টাকা, একটি 50 টাকার নোট মানে 50 টাকা, আর হচ্ছে একটি 50 পয়সার নোট। পয়সা তো নেই, পয়সাটাকে আমাদের ডান দিকে লিখতে হবে। এখানে 0 পয়সা লিখে দিচ্ছি, বা তোমরা আরেক লাইন বেশি করতে পারো। মোট আছে, তাহলে এখানে কত, 50 টাকা আর 10 টাকা কত, 60 টাকা, এবং 50 পয়সা আছে। তাহলে সুতরাং মোট আছে 60 টাকা 50 পয়সা। এটা ওর কাছে মোট আছে।
একটা 10 টাকা, একটা 50 টাকা, তাহলে হলো 60 টাকা আর 50 পয়সা, মানে 60 টাকা 50 পয়সা। এবার কি বলছে, পিটারকে কত দিল, 30 টাকা 50 পয়সা। তাহলে 60 টাকা 50 পয়সার থেকে 30 টাকা 50 পয়সা বিয়োগ হবে, তাহলে রহিমের কাছে কত থাকবে? তাহলে তোমরা লিখবে পিটারকে দিল কত, 30 টাকা 50 পয়সা। এবার তাহলে বিয়োগ করতে হবে, পরের বিয়োগটা আমরা ওই পৃষ্ঠায় করছি। এরকম লিখতে হবে, পিটারকে দেওয়ার পর রহিমের কাছে থাকলো, কি হবে, রহিমের কাছে ছিল 60 টাকা 50 পয়সা, আর বিয়োগ হচ্ছে 30 টাকা 50 পয়সা। এটা পিটারকে দিল, তাহলে বিয়োগ করলে কত হবে, 50 50 তো মিলে গেল, 0 পয়সা হলো, আর 0, 6 থেকে 3 গেলে 3, মানে 30 টাকা থাকলো রহিমের কাছে। তাহলে প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল তাহলে রহিমের কাছে কত টাকা থাকলো? তাহলে উত্তরটা লিখবে, সুতরাং রহিমের কাছে 30 টাকা থাকলো, এটাই উত্তর। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবার পরেরটা দেখো, একটি পিঁপড়ের 6টি পা আছে, এই রকম 8টি পিঁপড়ের মোট পায়ের সংখ্যা কত? তাহলে একটি পিঁপড়ের আছে 6টি, তাহলে 8টি পিঁপড়ের কয়টা থাকবে, গুণ করতে হবে। 6 গুণন 8, 6 8 48, তাহলে এরকম উত্তরটা লিখবে, সুতরাং 8টি পিঁপড়ের মোট পায়ের সংখ্যা 48টি, এটাই উত্তর। তোমরা দেখো এরকম শুধু গুণ করে লিখে তারপরে এরকম লাইন করে উত্তর লিখলেও হবে, অথবা এখানেও একটু লাইন করে লিখলে ভালো হয়, যে একটি পিঁপড়ের পা আছে 6টি, সুতরাং 8টি পিঁপড়ের পা আছে, 6 গুণন 8 সমান সমান 48, তাহলে উত্তরটা আবার লিখে দেবে। ওইভাবে লিখেও কিন্তু করতে পারো। এবার শেষের অঙ্কটা দেখো কি আছে, সুজাতার কাছে 55টি মার্বেল আছে, সে 5 জনের মধ্যে সবকটি মার্বেল সমান ভাগে ভাগ করে দিল, তাহলে প্রত্যেকে কটি করে মার্বেল পেল? তাহলে এটা কি হবে বলো তো, আছে 55টা আর 5 জনের মধ্যে ভাগ করে দিল, তাহলে এটা কি, ভাগ করতে হবে 5 দিয়ে 55কে, 5 অক্ষে 5, 5 কেটে আনলাম, আবার 5 অক্ষে 5, তাহলে প্রত্যেকে কটি করে মার্বেল পেল, প্রত্যেকে কত, 11টি করে মার্বেল পেল। তাহলে তোমরা উত্তরটা এখানে লিখবে, সুতরাং প্রত্যেকে 11টি করে মার্বেল পেল। কিন্তু এটাই কিন্তু উত্তর না, দেখো এখানে আরও বক্স দেওয়া আছে, এখানে উত্তর লিখতে হবে। এখানে ভাজ্য কোনটা বলো তো, ভাজ্য কোনটা, যেটাকে ভাগ করা হয়, এই যে এটা হচ্ছে ভাজ্য, ভাজ্য হচ্ছে 55, আর ভাজক কোনটা, যেটা দিয়ে ভাগ করা হয়, মানে এটা দিয়ে, তাহলে এটা হচ্ছে ভাজক, মানে 5, আর ভাগফল কত, মানে ভাগ করে কত বেরোলো, 11, তাহলে ভাগফল হবে 11, আর ভাগশেষ কত, মিলে গেছে তো, কিচ্ছু নেই, 0, এখানে কিন্তু কাটাকাটি না দিয়ে 0ও লেখা যায়, তোমরা যেটা খুশি লিখবে। তাহলে 0, একটা 0 তো লেখে না, এরকম 2টো 0 লেখে, তাহলে 2টো 0 লিখে দেবে। তাহলে এখানে এই বক্সে কিন্তু এটাই উত্তর হবে। এই যে এটা কিন্তু চাইনি, এখানে এটাই ফাঁকা ঘরগুলি পূরণ করো এটা বলেছে, তবু তোমরা এই লাইনটাও লিখে দেবে, প্রত্যেকে 11টি করে মার্বেল পেল।
তাহলে আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। কোথাও কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করবে, চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটিও অন করবে, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।